আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। 5টা দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার সতর্কতা জারি করেছে। এই 5টা দেশে যারা যাবেন, যাইতে ইচ্ছুক কাজের ক্ষেত্রে, তারা অবশ্যই সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন না নিয়ে কোনো রকম লেনদেনে যাবেন না, কোনো রকম ওই দেশগুলাই যাবেন না। কেননা এখানে বিভিন্ন রকমের স্ক্যাম তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের প্রতারণা হচ্ছে। সেই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশ সরকার এই 5টা দেশে যাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করেছে। কিন্তু শুধুমাত্র যারা কাজের ক্ষেত্রে যাবেন সেই ভাইদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতেছি যে অবশ্যই আপনারা ভালো করে তথ্য না নিয়ে এই 5টা দেশে কাজের জন্য যাবেন না। ওয়ার্ক ভিসায় তারপরে বিশেষ করে ওয়ার্ক ভিসায় অবশ্যই যাবেন না। আমাদের বাংলাদেশি কিছু ভাই এবং ওই 5টা দেশের এক দেশের কিছু প্রতারক এবং আমাদের বাংলাদেশি ভাই যারা প্রতারক, তারা এই 2 দেশের এই লোকগুলা মিলে প্রতারণার আশ্রয় নিচ্ছে আমাদের প্রবাসী, আমাদের দেশের সহজ সরল ভাইদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে এই প্রতারণার আশ্রয়গুলো নিচ্ছে এবং ওখানে নিয়ে যে তারা তাদের জিম্মি করে বড় একটা অ্যামাউন্ট দাবি করতেছে, মুক্তিপণ আদায় করতেছে। এই বিষয়ে অবশ্যই আমাদের ভাইরা, বাংলাদেশি ভাইরা সতর্ক থাকবেন। এই বিষয়ে দৈনিক ইত্তেফাক কি বলতেছে একটু শুনি। 5টি দেশে যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য সতর্কতা। থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া গমনিচ্ছুক বাংলাদেশি নাগরিকদের কিছু সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে প্রবাসী কিছু অসাধু ব্যক্তি ও এইসব দেশে গড়ে ওঠা স্ক্যাম প্রতিষ্ঠান, কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কল সেন্টার অপারেটর সহ, ভাইয়া একটু ভালো করে মনোযোগ দিয়ে একটু শোনেন। কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে কার্যক্রম নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সাথে বাংলাদেশিদেরও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভিতর নিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে তাদেরও স্ক্যাম কাজে নিয়োজিত করা হচ্ছে। ব্যাংকস্থ বাংলাদেশ দূতাবাস মিয়ানমার ও কম্বোডিয়ায় গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশি ইতিমধ্যে দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট সরকারসমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। এছাড়া এসব দেশগুলোতে সাইবার স্ক্যাম নিয়ে কাজ করছে এমন এনজিও সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে থাইল্যান্ড ও মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছে। বিদেশে চাকরির উদ্দেশ্যে গমনিচ্ছুক বাংলাদেশিদের এইসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হলো। ভালো করে বুঝছেন, ভালো করে শুনেন আপনারা কথা। প্রয়োজনের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সংশ্লিষ্ট শাখার মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহের সহযোগিতায় নিয়োগকারী প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য যাচাই বাছাই করে নেওয়ার অনুরোধ জানানো হলো। এছাড়াও স্ক্যাম সেন্টার থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আইডির মাধ্যমে বিভিন্ন দেশে বিদেশে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের টার্গেট করে আর্থিকভাবে প্রতারণা করা হচ্ছে। দেশে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রতারকদের অ্যাকাউন্টে বিনিয়োগ করলে প্রতারক চক্রটি তাৎক্ষণিকভাবে এইসব লেনদেনের অ্যাকাউন্ট বন্ধের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে। এই বিষয়ে দেশে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরও বেশি সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের বাংলাদেশি ভাইরা, আপনারা
এই যে যে কথাগুলো শুনলেন অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা এই কাজগুলো করবেন। যারা এই 5টা দেশে যেতে চান তারা অবশ্যই এই যে কম্পিউটার অপারেটর, তারপরে এই যে কম্পিউটার রিলেশন, কল সেন্টার, এই জাতীয় যারা চাকরির প্রলোভন দিবে তাদের বিষয়ে অতি কত সতর্কতা অবলম্বন করবেন। এর ভিতরে আরও একটা নিউজ বেরিয়েছে যে সৌদিতে প্রায় 1 সপ্তাহে 20,000 প্রবাসী গ্রেপ্তার হয়েছে বিভিন্ন দেশের। এর ভিতরে আমাদের বাংলাদেশিরা আছে কিনা এখনো জানা যায়নি। আরও একটা নিউজ হচ্ছে যে দুবাই সরকার সারা বিশ্বের ভিসা দিচ্ছে, আমাদের বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না। যত দোষ আমাদের বাংলাদেশিদের। কারণ এরা যে ওখানে কি করতেছে রে ভাই আমি জানি না, আপনারা কি জানেন ভাই? তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার দর্শক বন্ধুরা যে কেন দুবাই সরকার বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না, কেন দিচ্ছে না। কয়েকটা জায়গায় আমি খোঁজখবর নিয়ে জানলাম যে আমাদের দেশ থেকে যারা দুবাইতে যায়, ট্যুরিস্ট ভিসায় যায়, ফ্যামিলি ভিসা যায়, স্টুডেন্ট ভিসা যায়, আরও বিভিন্ন ক্যাটাগরির যে ভিসাগুলো আছে, ওই দেশে যে তারা অবৈধ হয়ে যায়। সেই অবৈধ হওয়ার পার্সেন্টেজ নাকি অনেক বেশি। তো সেইটার কারণে দুবাই সরকার আমাদের ভিসা দিচ্ছে না। এইটা আমি বেশ কিছু খোঁজ খবর নিয়ে জানলাম। এখন দুবাই সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত। এই সাধারণ ক্ষমার আওতায় যারা আসবেন তারা তাদের কোনো সাজা হবে না, কোনো জরিমানা হবে না। এবং যারা দেশে ফিরতে চান তারা কোনো সাজা, কোনো জরিমানা বাদেই দেশে ফিরতে পারবেন। তাই প্রবাসী ভাইদের অনুরোধ করব, অতি সত্বর যারা অবৈধ আছেন তারা এই সাধারণ ক্ষমার আওতায় চলে আসুন। এবং দুবাইতে যেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, জনশক্তি অফিস আছে, দুবাইয়ের অফিস আছে, যেই জায়গাগুলো এই সাধারণ ক্ষমার ঘোষণার অফিস করা হয়েছে সেই জায়গায় আপনারা অতি দ্রুত যোগাযোগ করে আপনারা বৈধতা নিয়ে নেন। এরপরে দুবাই সরকার নাকি ক্র্যাশ প্রোগ্রাম চালু করবে। সেই ক্র্যাশ প্রোগ্রামের বিষয়গুলো একটু জানতে পারছি। সেখানে নাকি লম্বা একটা সাজা হবে, বড় একটা জরিমানা হবে। আসলে এই কি হবে না হবে তাদের দুবাইয়ের আইন অনুযায়ী সেটা তারাই ভালো বলতে পারবে। কিন্তু আমাদের প্রবাসী ভাইরা, আপনাদের চিন্তায় আপনাদের ফ্যামিলি, গোটা বাংলাদেশ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।